হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ব্রেড রসমালাইয়ের একটা রেসিপি। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি কিছু শিখতে পারবে। আর একবার যদি এই রেসিপিটা বানানো শিখতে পারো তাহলে তোমাদেরকে আর দোকানে যেতে হবে না, বাড়িতে যখন তখন বানিয়ে নিতে পারবে। আর এই ব্রেড রসমালাইটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায়। তো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে এই ব্রেড রসমালাইটা আমি তৈরি করি সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি গরুর দুধ নিয়েছি। তো দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না দুধটা অর্ধেক হয়ে আসছে। বেশি করে জাল দিয়ে দুধটাকে আমি ক্ষীর বানিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো, দিয়ে দিচ্ছি আমি কেশর। একটু কেশর দিয়ে দিচ্ছি যাতে দুধের কালারটা একটু চেঞ্জ হয়, সুন্দর হয় দেখতে। তো তোমরা এটা নাও দিতে পারো। তো ফ্রেন্ডস দেখো, দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে। আর দেখো, কেশরটা দেওয়ার পর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে নাড়াচাড়া করে থাকতে হবে। তো এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আবারও আমি 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করব। এবারে আমি আগের থেকে কেটে রেখেছি কয়েকটা কাজু আর বাদাম। তো অর্ধেক অর্ধেক করে আমি এখানে দিয়ে দিচ্ছি, বাকিটা আমি সবার শেষে দেব। তো এইভাবে নাড়াচাড়া করব। তো ফ্রেন্ডস দেখো, দুধটা কতটা ঘন হয়ে আসছে। মালাইটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলি ব্রেড। তো এই ব্রেডগুলি আগে আমি কেটে নেব। একটা গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব, এরকম করে কেটে নেব। তো সবগুলি ব্রেড আমি এভাবেই কেটে নেব। তো ফ্রেন্ডস দেখো, সবগুলি ব্রেড আমি এভাবে গোল করে কেটে নিয়েছি। এবারে একটা ব্রেড নিয়ে ভালোভাবে ডুবিয়ে নেব মালাইয়ে। তো মালাইটা আমি ভালোভাবে দুদিক দিয়ে লাগিয়ে নেব। তো তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। একই রকম করে কেটে রাখা ব্রেডগুলি আমি এভাবেই সাজিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো, কিছুটা মালাই রয়ে গেছে। তো এই রয়ে যাওয়া মালাইটা আমি সবার শেষে ব্রেডগুলির উপরে এভাবে একটু একটু করে দিয়ে দেব। এবারে উপর থেকে ছড়িয়ে দেব কাজু আর বাদাম। আগে যে আমি কেটে রেখেছিলাম সেই কাজু আর বাদামটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, ব্রেড রসমালাই রেডি। তো খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা বাড়িতে একদিন রেসিপিটা ট্রাই করো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।